আসসালামু আলাইকুম। এইমাত্র একটা পোস্ট দিয়েছি যেটা হচ্ছে জিমেল ভাড়ার বিষয়ে। তো এই ভিডিওটা কেউ টেনে দেখবেন না, কারণ এই ভিডিওতে আনলিমিটেড জিমেল খোলা থেকে শুরু করে কিভাবে আপনি ভাড়া দিবেন এ টু জেড দেখাবো। এ টু জেড একেবারে ভিডিওর মধ্যে এ টু জেড থাকবে। ভিডিওটা 1 সেকেন্ড কেউ কাটে দেখবেন না, 1 সেকেন্ড কাটবেন না, কারণ 1 সেকেন্ড কাটলে দেখা যাচ্ছে আপনি কিতে কি বুঝবেন না, তখন ইনবক্সে এসে শুধু শুধু সময় নষ্ট করবেন। সেক্ষেত্রে আমারও তো কাজ করতে হয়, আমাকেও তো রিসিভ করতে হয়, আমাদের অ্যাডমিন রিসিভ করে, সেক্ষেত্রে এত উত্তর দেওয়ার মতো সময় থাকে না, অনেকগুলি লোক তো, এই জন্য সমস্যাটা। একজন দুজন হলে পারা যায়, কিন্তু সবাই মিলে থাকলে এটা হচ্ছে সমস্যা হয়ে যায় যে সবাইকে একই বিষয়ে বারবার মানে বলাটা বিরক্ত লাগে, এবং কি এটাও সময়ের ব্যাপার। তো এই ভিডিওতে আমি এ টু জেড বুঝিয়ে দিব, সবাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি আপনি ইনকাম সত্যি করতে চান। তো এই মুহূর্তে যে আমি একটা পোস্ট দিছি দেখেন, এখানে হচ্ছে সরি, তো এখানে দেখেন আমি হচ্ছে বলছি যে নতুন সিস্টেমে ইনকাম করতে পারবেন। আপনারা জিমেলটি, আপনার যে একটি জিমেল আছে সেটাই ভাড়া দিতে পারবেন। কারো কারো 100 আছে, 200 আছে, 500 আছে, 50 আছে, 30 আছে, 25 আছে, এক একজনের এক এক রকম জিমেল আছে। এবং কি আরো যারা এই কাজটার সাথে হচ্ছে যুক্ত হবেন তারা অবশ্যই জিমেল কালেক্ট করবেন। তো এটাই হলো বিষয়। এখন হচ্ছে এখানে ভাড়া যদি দেন, ভাড়ার বিষয়টা আগে বলি। যদি আপনি মিনিমাম 100টা দেন, একটা থেকে শুরু, কিন্তু একটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মিনিমাম যদি 100টি জিমেল দেন, আপনার তো জিমেলটা পড়ে থাকে, এটা কিন্তু অন্য ডিভাইসে লগ ইন হবে না, জাস্ট ইনবক্সটা আপনার ভাড়া হবে। যে আপনার হচ্ছে জিমেলে অনেক সময় ওটিপি আসে না, বিভিন্ন রকম ওয়েবসাইট খোলা, অ্যাকাউন্ট খোলার জন্য, এরকম ওটিপি গুলো আপনি তো বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করেন না, সেক্ষেত্রে ওগুলো শুধুমাত্র ভাড়াই দিবেন। এই আপনার এটা কেউ লগ ইন করবে না, আপনার ফোনে থাকবে আপনার জিমেল, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন যে ভাড়া দিবেন আপনার ইমেলটা কিভাবে দিবেন, এটা হচ্ছে প্রসেসের বিষয়। আমি এই প্রসেসটা দেখানোর পরেই আনলিমিটেড ইমেল খোলার প্রসেসটা দেখাবো, ঠিক আছে? তো আপনারা এটা দেখেন যে কিভাবে ভাড়া দেবেন। এখানে কিন্তু অনেক রকম ভেজাল রয়েছে, সেগুলো আপনারা না দেখলে বুঝবেন না। তো এটার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যাইতে হবে আগেই, ঠিক আছে? প্লে স্টোরে চলে যাবেন আপনারা, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন। আমি আবারও বলতেছি, এই ভিডিওটা 1 সেকেন্ড কেউ কেটে দেখবেন না, যদিও বড় হয় ভিডিওটা, কিন্তু কেটে দেখবেন না। আপনি ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে একটি ধৈর্য লাগবে, আর এটা হচ্ছে আপনার লাইফ সেটেল করতে পারে, এটা আমি বলতে পারি। কারণ এখানে কোনো রকম জিমেল আপনার হচ্ছে, এই জিমেল যদি আপনি পরে চান যে আমার কাছে সেল দিয়ে দিবেন, যে ভাই আমার বেশি টাকা প্রয়োজন, এখন খুবই টাকার প্রয়োজন, আপনি 100টা জিমেল হচ্ছে নিয়ে নেন, তাহলে আমি আপনার ওই প্রাইজে নিব। যেহেতু এখানে সেল না, আপনার জিমেল আপনার ওইখানে লগ ইন থাকবে। আর সেল দেয়া কি, আপনি যদি সেল দেন, তাহলে দেখা গেছে যে আপনি 20 টাকা বা 30 টাকা বা 40 টাকা সর্বোচ্চ ধরলাম, যে জিমেলের রেট হচ্ছে এখন 20 টাকা, সর্বোচ্চ ধরলাম যে 40 টাকা উঠলো, একবারই পাবেন পেমেন্টটা এককালীন। আর ভাড়ায় কি আপনি কত 40 টাকা যে উঠাবেন, এটা বছরকে বছর, মানে এটা হচ্ছে লাইফ টাইমের জন্য আপনি একটা প্যাসিভ ইনকাম পাচ্ছেন। এখানে হচ্ছে ভালো পরিমাণে একটা ইনকাম পাচ্ছেন, এটা লাইফ টাইমের জন্য, এটা আপনার একবারে চলে যাচ্ছে না। তাহলে একটা দিক দিয়ে ভাবেন যে আপনি যখন একটা জিমেল সেল দেন, সেখানে কিন্তু ওই যে লোকটা জিমেল কিনতেছে তারা কিন্তু এরকম সিস্টেমে ভাড়া দিচ্ছে, তারা কিন্তু ওই আপনার একটা জিমেল 40 টাকা বা 20 টাকা দিয়ে কিনে সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। এখন দেখেন, এই বিষয়টা কেউ জানাবে না, আর অনেকেই জানাচ্ছে না, তো আমি নিচ্ছি, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। এখন হচ্ছে আপনি সার্চ বারে আসবেন, কিউই লিখবেন, ঠিক আছে? কিউই, ঠিক আছে? এইটা শুধুমাত্র কিউই, ব্রাউজার না, কিউই লিখবেন। লেখার পরে সার্চ দিবেন, এই যে উপরে কিউই চলে আসবে, এই যে দেখেন এটা, এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। প্রথমত ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি কি করবেন, তো এরপরে হচ্ছে আপনাকে এই অ্যাপসটা ওপেন করে দিতে হবে। ওকে, আমি এটা হচ্ছে ডাটাটা ক্লিয়ার করে নিচ্ছি। আপনি যেমন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে একটার পর একটা ডাটা ক্লিয়ার করেন, সেম টু সেম ভাবে ডাটাটা ক্লিয়ার করে নিতে হবে। তো আমি ডাটা ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, ক্লিয়ার করে নিলাম, তারপর হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পর এগুলো অ্যালাউ দিয়ে ওকে করে দিবেন। এরপর আপনি সার্চ বারে একটা লিঙ্ক দিব আপনাকে, ওই লিঙ্কটা পেস্ট করবেন, ঠিক আছে? লিঙ্কটা আমার হচ্ছে ইয়েতে থাকবে, এটা আপনি দেখেও নিতে পারেন। এটা হচ্ছে https://email.google.com, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। তো সার্চ দেওয়ার পরে আপনি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, বা আপনার ইতিমধ্যে আপনার মোবাইলে আছে, যদি মোবাইলে থেকে থাকে তাহলে এখানে জাস্ট আপনি হচ্ছে লগ ইন দিয়ে দিবেন, ঠিক আছে? লগ ইন কীভাবে দিতে হয় সেটা অবশ্যই জানেন। আর যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট করবেন তারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে ক্রিয়েট করতে পারেন নতুন অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করতে জানেন, যারা জানেন না তারা ইউটিউবে একটা ভিডিও দেখে নিলেই হয়ে যাবে। ওকে, তো আমি এখানে আমার একটা জিমেল অ্যাড করে নিচ্ছি প্রথমত। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার একটা জিমেল হচ্ছে নিয়ে নিলাম। আপনার যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আর যদি না থাকে সবাইকে বলবো এখান থেকে করবেন। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন আপনার জিমেলটা দেওয়ার পরে। এরপরে কি করবেন, এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নেক্সট করে দিবেন। ওকে, আচ্ছা, নেক্সট করে দিয়ে যদি আপনার কাছে কোনো ভেরিফাই চাই, অনেক সময় হচ্ছে ভেরিফাইড চাই, সেগুলো আপনি কমপ্লিট করে নেবেন। যেমন হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই, এরপর হচ্ছে ইমেল ভেরিফাই, অথবা হচ্ছে আপনার ডিভাইস ভেরিফাই চাইতে পারে, সেগুলো আপনি দিয়ে নেবেন। যেগুলো ভেরিফাই যাবে সেভাবে দিয়ে দেবেন। তো আমার যেহেতু হচ্ছে লগ ইন করা ছিল, যেন ভেরিফাই চাইনি। তো এরকম চলে আসলে আপনি কি করবেন, এই পেজটা আপনি কেটে দিবেন, ঠিক আছে? এটা কেটে দিতে হবে আপনাকে। কিভাবে কেটে দিতে হবে, এই যে 3 ডটে ক্লিক করবেন, ওয়েট, এই যে আমি একবার দেখাই নিচ্ছি। আপনি হচ্ছে সরাসরি এইখানে ক্লিক করবেন, এই যে এই মেনুতে ক্লিক করবেন। আমি বলতেছি বারবার ভিডিওটা দেখবেন, ওকে? বারবার ভিডিওটা দেখে করার চেষ্টা করবেন, তাহলে বিষয়টা বুঝবেন। এরপরে আপনারা জাস্ট এই যে এখানে দেখেন একটা প্লাস আছে না, নিউ ট্যাব,
এইখানে ক্লিক করবেন। আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি বিষয়টা। এই যে নিউ ট্যাবে ক্লিক করবেন। নিউ ট্যাবে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। এটার জন্য আপনি আবার 3 ডটে ক্লিক করবেন। এটা হচ্ছে 3 ডট, ওকে, এখানে ক্লিক করে নেবেন। তারপর হচ্ছে এক্সটেনশন নামে একটি অপশন পাবেন, ভালো করে ভিডিওটা কিন্তু দেখেন। এই যে এক্সটেনশন, এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে ফাইন্ড ইনস্টল এক্সটেনশন, এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে, এরপর এখানে চলে আসবে। তারপরে হচ্ছে আপনি কি করবেন সেটা দেখাচ্ছি, ওয়েট, এমন চলে আসবে। আসলে আপনি হচ্ছে ফাইন্ড অ্যাড, এখানে ক্লিক করবেন, সার্চ করবেন আর কি, সার্চ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন কুকিজ, ভালোভাবে বানান দেখেন, কুকিজ লেখার দরকার নেই, কুকি লিখবেন, কুকি। এই যে কুকি এডিটর, এই যে দেখেন 2 নাম্বার চলে আসছে কুকি এডিটর, ভালোভাবে খেয়াল করেন, এই যে কুকি এডিটর। এখানে আপনি এটার উপরে পেস্ট করে দেবেন, এটার উপরে চাপ দিয়ে অ্যাড টু কিউই এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এটা ডাউনলোডিং হবে কিছুক্ষণ, তারপর ইনস্টলে ক্লিক করে দেবেন, ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনি আবার এখান থেকে সোজা কোথাও ক্লিক করবেন না, এখান থেকে সোজা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনাকে যে লিঙ্কটা দিতে বললাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, দেওয়ার পর হচ্ছে এন্টার করে দেবেন। আপনি এই লিঙ্কটা আমার থেকেও নিতে পারেন, চ্যানেলেও থাকবে, অথবা এখানে পিন করে রাখবেন। আচ্ছা, কপি করার পরে এরকম চলে আসবে। এরকম চলে আসলে যদি এইখানে কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। এরকম চলে আসলে আপনি কি করবেন, এইখানে জাস্ট ক্লিক করবেন। এই যে উপরে আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে এই মেনুটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কুকি এডিটর, এটার উপরে চাপ দিবেন নিচে। তারপরে হচ্ছে এক্সপোর্ট নামে অপশন থাকবে, এই যে দেখেন এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে জেসন নামে একটা অপশন থাকবে, জেসন, এই জেসনে ক্লিক করবেন। তারপর এটা কপি হয়ে যাবে। আপনি এখন এইখানে আসবেন, আপনি হচ্ছে এই নোটপ্যাডে আসবেন। নোটপ্যাড হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবেন। তার জন্য হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যদি নোটপ্যাড না থাকে, আশা করছি সবারই নোটপ্যাড থাকে, তো কালার নোটপ্যাডটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, ওকে। কালার নোট লিখলেই চলে আসবে এই যে নোটপ্যাডটা, এটা আপনি ডাউনলোড করে নেবেন। এটা আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এরপরটা হচ্ছে আপনার প্লাসে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে টেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এরপরে আপনি এখানে একটা হচ্ছে ওই যে কুকিটা যে নিয়ে আসছেন এখানে একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি পেস্ট দিলাম। এরপরে হচ্ছে কুকি, এটা আমি পেস্ট করে দিলাম। এই যে কুকিটা এখানে পেস্ট করে দিবেন, ওকে, এই যে কুকিটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনাকে কি করতে হবে, এর নিচেই এই যে একটু নিচে আসবেন, এইভাবে একটু নিচে আসবেন। এইভাবে আপনি হচ্ছে শিটে দিতে পারেন, অথবা হচ্ছে সিবিবি করে দিতে পারেন, অথবা এই নোটপ্যাড থেকে দিতে পারেন। এরপরে একটু ফাঁকা দিবেন এখানে, এই যে একটু যে দাগ রয়েছে, এই দাগের এখানেই আপনাকে হচ্ছে একটা ফ্লাশ দিতে হবে, নিচে চলে যাচ্ছে এরকম দিতে হবে। দেওয়ার পর এখানে জিমেল লিখতে হবে। লেখার পরে ধরেন আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে, জিমেলটা আপনার। তারপরে স্পেস দিবেন, আবার এরকম ভাবে ফাঁকা দিবেন। এই যে এখানে কিবোর্ডের এই যে চলে যাচ্ছে, আমি দেখাতে পারতেছি না, কিবোর্ডের এই যে অ্যারোটা ক্লিক করলে ফাঁকা হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন, এরপর পাসওয়ার্ড লিখবেন, এভাবে পাসওয়ার্ড লিখে দিবেন, এভাবে ফোটা দিয়ে এভাবে পাসওয়ার্ড লিখে দিবেন। যেমন আপনার পাসওয়ার্ড যেটা সেটা লিখে দিবেন, ওকে। পাসওয়ার্ড লেখার পরে আপনি পাঠিয়ে দিবেন, এটা কপি করে পুরোটা এভাবে কপি করে আমাকে পাঠিয়ে দিবেন। এভাবে আপনি যে কয়টা করবেন সে কয়টা আলাদা আলাদা করবেন, করে আমাকে এক এক করে পাঠিয়ে দিতে পারেন, অথবা একসাথে আপনি ডগে একসাথে পাঠাতে পারেন। যারা এগুলো বুঝে না তারা এইভাবে দিবেন আর কি। এভাবে পাঠানোর পরে আপনি যেভাবে পাঠাবেন আর কি সেটা দেখাচ্ছি। এরপরে আপনি যখন ব্যাগে আসবেন তখন এটা অটোমেটিক সেভ হবে, এবং এখানে একটা নাম দিয়ে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এখানে ক্লিক করবেন, তারপর আবার এখানে অলে ক্লিক করে দেবেন, অথবা অল করে তারপর হচ্ছে কপি করবেন। কপি করার পরে টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে এসে জাস্ট পেস্ট করে দিবেন। যেমন হচ্ছে আমার ধরেন এটা ইনবক্স, এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে এটা চলে যাবে। যাওয়ার পরে যখন আমি হচ্ছে ওই দিক থেকে বলবো কমপ্লিট, এইভাবে কমপ্লিট লেখা দেবো, এটা যখন দেখতে পাবেন তখন আপনি জাস্ট এরকম ভাবে ক্লিক করবেন, এরকম ভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে পুরো কোডটা, এই যে পুরাটা মানে যতদূর পর্যন্ত হচ্ছে কোডটা থাকবে, 3টা সেশন, এই যে দেখেন 3টা সেশন আছে, 3টা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন উপরে 3 উঠছে, এই যে দেখেন 3, 2 আছে, এই যে আরেকটা হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি 3। তারপর হচ্ছে ডিলিট বাটনে ক্লিক করে আপনি জাস্ট টিক মার্ক দিয়ে দেবেন। এখানে হচ্ছে না, আমি আবার পেস্ট করে দেখাচ্ছি একটা ইনবক্সে। আচ্ছা দেখেন এই ইনবক্সে এরকম ভাবে যখন কোডটা কমপ্লিট হবে তখন সবগুলো সিলেক্ট করে নিয়ে এইভাবে ডিলিটে ক্লিক করে দিবেন। তারপর এইখানে চাপ দিবেন যেন আমার এখান থেকেও ডিলিট হয়ে যায়, না হলে আমারও কোডটা কপি করতে অসুবিধা হবে। যখন আমি কমপ্লিট বলবো তখন এইখানে টিক দিয়ে দিবেন। এই যে আমি হচ্ছে এখানে টিক দিয়ে দিচ্ছি, টিক দিয়ে দিলে এখানে হচ্ছে ডিলিটে ক্লিক করে দিবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে আমার এখান থেকেও। তো আপনার একটা কাজ করার পর এভাবে ডিলিট করবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি না বুঝেন আরেকবার দেখবেন। তো এরকম ভাবে যখন একটি কাজ হয়ে যাবে আপনার লগইন দিয়ে, এখানে ইমেলটা লগইন দিলে কুকিটা বের করতে পারবেন। তারপরে জাস্ট আপনি আবার চেপে ধরে ডাটাটা ক্লিয়ার করে নেবেন, অ্যাপের যে ডাটাটা আছে সেটা স্টোরেজটা ক্লিয়ার করে নেবেন। তারপর পুনরায় ওপেন করবেন, পুনরায় সেম যে প্রসেস, সেম প্রসেসে আপনার কুকিটা হচ্ছে আপনি ইয়ে করে নেবেন, মানে বের করে নেবেন। কুকিটা বের করে নিয়ে কুকির নিচে নোটপ্যাডে গিয়ে সেখানে জিমেলটা এবং কি পাসওয়ার্ড সঠিকভাবে দিতে হবে। এখন যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি প্লে স্টোরে যাবেন। আচ্ছা, প্লে স্টোরে গিয়ে এই যে আইকনটা আছে যে মাথাটা, এই যে দেখেন মাথা, এই যে এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ধরুন আপনি হচ্ছে এই জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তো এই জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেলে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। অবশ্যই পাসওয়ার্ড সঠিক দিতে হবে, যদি পাসওয়ার্ড ভুল দেন তাহলে কিন্তু হবে না।
এরপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে সিকিউরিটিতে ক্লিক করবেন, যে সিকিউরিটি 2 নম্বরে এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন, নিচে আসার পরে চেঞ্জ পাসওয়ার্ড, দেখেন লাস্ট চেঞ্জ লেখা থাকবে এবং কি পাসওয়ার্ড লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনার ভেরিফাই চাইতে পারে, আপনার ফিঙ্গার চাইতে পারে, অথবা ফোনের প্যাটার্ন চাইতে পারে। তো প্যাটার্নটা আপনি দিয়ে দিবেন, হচ্ছে ফিঙ্গারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আপনার নেক্সটে চলে যাবে। ওকে, একটু ওয়েট। আচ্ছা, আমার এখানে হচ্ছে সমস্যা হয়ে গেছে আর কি, বিভিন্ন রকম ইস্যু দেখা দেয় আর কি, ফোনে অনেকগুলি জিমেল, এই জন্য ইস্যু দেখা দেয় আর কি মাঝে মাঝে। আচ্ছা, এবার হয়েছে, এবার হচ্ছে নেক্সটে চলে আসছে। নেক্সটে আসার পরে এখানে আপনি জাস্ট আপনার যে নতুন পাসওয়ার্ড, যদি আপনি ভুলে যান, সেই নতুন পাসওয়ার্ডটা টাইপ করে উপরে যে পাসওয়ার্ড দেবেন নিচেও সেমটা দিবেন, যেটা মনে রাখতে পারবেন। চেঞ্জে ক্লিক করে দিলে চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। এখন আসি কিভাবে আপনারা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারেন এবং কি আনলিমিটেড সবকিছু ক্রিয়েট করতে পারেন সেই বিষয়টা। আচ্ছা, আনলিমিটেড খোলার জন্য আপনাকে একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে, যেটাতে হচ্ছে ফোন নাম্বার পাবেন। তো ফোন নাম্বারগুলি অবশ্যই এখানে একটা সমস্যা আছে, যেটা হলো টাকা দিয়ে কিনতে হবে। তো আপনার একটা ফোন নাম্বার কিনতে প্রায় হচ্ছে 10 টাকার মতো খরচ হইতে পারে। এবং এখানে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ফেসবুক সবকিছু পাবেন, যেমন হচ্ছে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সমস্তগুলো কিনতে পারবেন। তো এই লিঙ্ক যদি কারো লাগে অবশ্যই জানাবেন। তো এখানে হচ্ছে আপনি কি করবেন, এই লিঙ্কটাতে যখন ক্লিক করে দেবেন তখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনি কি করবেন, প্রবেশ করে নেবেন। অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করার পরে আপনি লিঙ্কের ভিতরে প্রবেশ করার পরে এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনাকে এখানে একটা ইমেল দিতে হবে, এখানে একটা ইমেল দিয়ে দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড নিচে দিবেন। তারপর হচ্ছে টেলিগ্রাম যে আইডি বা হোয়াটসঅ্যাপ এগুলো দিতে পারেন, ঠিক আছে। টেলিগ্রামটা দিলে বেশি ভালো হয়। দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করে নেবেন, তারপর লগ ইন করে নেবেন। আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট ছিল, সেটা আমি লগ ইন করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার ব্যালেন্স রয়েছে প্রায় $3 মতো। তো এখানে দেখেন $2.90 98 মতো রয়েছে। তো এখন এখান থেকে আপনি ইমেল নিতে পারবেন, ইমেল অথবা নাম্বার যে কোনো কিছু। তো এখানে যদি নাম্বার নিতে চান তাহলে এই যে গুগল যে আছে, গুগলের উপরে ক্লিক করে দিবেন। গুগলের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এখানে হচ্ছে নাম্বার আসবে। এখানে যে কান্ট্রির নাম্বার নিতে চাচ্ছেন সেটা সার্চ দিবেন। যেহেতু আমি বাংলাদেশ চাচ্ছি, বাংলাদেশ সার্চ দিলাম। তো দেখেন বাংলাদেশের ভিতরে এখানে যে কয়টা নাম্বার আছে আর কি 1065টার মতো নাম্বার আছে এখনো অ্যাভেলেবেল। তো এগুলো হচ্ছে 0.0951 সেন্ট পড়বে, যেটা প্রায় 10 টাকার মতো বাংলাদেশি টাকা পড়ে। তো বাইয়ে ক্লিক করে দিবেন। বাইয়ে যদি আমরা ক্লিক করে দেই, এই যে দেখেন বাইয়ে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে একটা নাম্বার জেনারেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই যে দেখেন নাম্বার জেনারেট হচ্ছে। তো নাম্বারটা জেনারেট হয়ে গেলে আপনি হচ্ছে ওই নাম্বারটা বসিয়ে ওইখান থেকে ভেরিফাই করে নিতে পারেন, নাম্বার ভেরিফাই আর কি। তো নাম্বারটা জেনারেট হোক তার আগে আমি হচ্ছে টপ আপ বিষয়টা দেখে, আচ্ছা জেনারেট হয়ে গেছে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে চলে আসছে এই যে নাম্বারটা। এখানে অনেক সময় নাম্বারগুলো আমি বলে দিই, অনেক সময় নাম্বারগুলো দিয়ে কাজ হয়, অনেক সময় ইউজ দেখায় আর কি, আইপির জন্য অনেকে ইউজ করে। তো সেটা আপনি চাইলে ক্যান্সেল করে দিতে পারবেন, ওই নাম্বার দিয়ে না হলে ক্যান্সেল করে দিয়ে নতুন নাম্বার নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে ফেরত আসবে। তো এখান থেকে কপি করে নেবেন, কপি করার পরে আপনি আপনার মতো অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে কাজ হলে আপনার এখানে ব্যালেন্স কাটবে, কাজ না হলে কাটবে না। এখন আসি এখানে টপ আপ করবেন কিভাবে। টপ আপে ক্লিক করবেন। টপ আপে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বাইন্যান্সের মাধ্যমে পেমেন্টটা করতে পারেন, অর্থাৎ ট্রোনের মাধ্যমে, TRX এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এগুলো যদি না বুঝেন তাহলে অবশ্যই দেখে নেবেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করে কিভাবে। এটা খুবই সহজ। আপনি ক্রিপ্টোকারেন্সি এখানে ক্লিক করবেন, মিনিমাম হচ্ছে 2.5। তো আমি হচ্ছে $3 দিচ্ছি, আপনারা $3 দিবেন। দেওয়ার পরে টপ আপে ক্লিক করে দিবেন। টপ আপে ক্লিক করার পরে আপনি হচ্ছে কি করবেন দেখাচ্ছি, এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনি এখান থেকে সিলেক্ট কারেন্সি, আপনি USDT সিলেক্ট করে দেবেন। তারপর নেটওয়ার্ক আপনি যে BIP20 মাধ্যমে দেন, BIP20, তো BIP20 মাধ্যমে করবেন, এটা দ্রুত হয়। এটা দিবেন, তারপর হচ্ছে বাইন্যান্স থেকে ডিপোজিট করে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কোনো রকম বাংলাদেশ কারেন্সি সাপোর্ট করে না, ওকে, যেহেতু এটা বাইরের দেশের একটা সাইট। তো এখন হচ্ছে আরেকটা বিষয়, এখন হচ্ছে যদি আপনারা চান যে এখানে এই যে নিচে আসবেন, নিচে ওয়েট, এখানে ইমেল যদি চান কিনতে, তো ইমেল দিয়ে আপনি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমরা কিভাবে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারি। ইনস্টাগ্রাম এখন ইমেল দিয়ে খুলতে পারবেন। ইমেলগুলো এগুলো কিন্তু সাসপেন্ড হয় না, এই ইনস্টাগ্রামগুলো সাসপেন্ড হয় না। এখন এখানে হচ্ছে মেল আছে, এই ইমেলগুলো আপনি কিনতে পারেন, ওকে। এখানে অনেক ধরনের মেল আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন, কোনো রকম সমস্যা নাই। এখানে হচ্ছে ইমেল আছে, এখানে এগুলো ইমেল ইউজ করলে আপনার এখানে সেরকমভাবে হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। এই ইমেলগুলো 1 থেকে 2 টাকা মূল্য আর কি হবে। তারপরে দেখেন এখানে রিয়েল একটা ইমেল আসছে, এই যে ইমেল, এই যে রিয়েল একটা ইমেল আসছে, দেখতে পাচ্ছেন। এই ইমেল দিয়ে আপনি শুধুমাত্র এটা খুলতে পারবেন আর কি। ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো সবগুলো খোলা যাবে, কোনো সমস্যা নেই। তো এগুলো চাইলে আপনি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্যান্সেল করে দিলাম, আমার ব্যালেন্স আমার অ্যাকাউন্টে ফেরত আসবে। এই যে একটু রিফ্রেশ দিলে আমার ব্যালেন্সটি আমি দেখতে পারবো। নেটেরও অনেক সমস্যা আর কি। তো দেখেন চলে আসলো। এরপরে এখানে আরো অনেকগুলি সার্ভিস আছে, এখানে দেখতে পাচ্ছেন টিকটক আছে, টেলিগ্রাম আছে, আপনি যে কোনো নাম্বার নিতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে। তো এরকম ভাবে এই টেকনিক খাটিয়ে আপনি নাম্বারটা ইউজ করতে পারেন। একটি জিমেলের মূল্য ওই 1 থেকে 2 টাকার মধ্যে পড়বে।
আর একটি নাম্বারের মূল্য ওই 10 টাকার মতো পড়বে বাংলাদেশি টাকায়। তো যদি ভালো লাগে তাহলে ইউজ করে দেখতে পারেন, আর যদি না লাগে তাহলে এড়িয়ে যান। তো আশা করি বুঝতে পেরেছেন মেথডটা। আরেকটা মেথড আছে, আলাদা আলাদা ফোনে ইউজ করবেন। আলাদা আলাদা ফোনে কি করবেন, আলাদা আলাদা ফোনে 5টা থেকে 10টা জিমেল পর্যন্ত হয় সপ্তাহে। তো সেক্ষেত্রে আপনি যে কারো ফোন থেকে জিমেল খুলে সেগুলো আপনার নিয়ে নিতে পারেন। স্কিপ আসবে, স্কিপ করে নিতে পারেন, অথবা ফোন নাম্বার জোগাড় করে সেগুলো নিতে পারেন। অথবা আরেকটি উপায় রয়েছে, আপনি বিভিন্ন ফেসবুক, ইউটিউব, ফেসবুকে মার্কেটিং বেশি করে, ইউটিউবে না করলেও ফেসবুক অনেকগুলি গ্রুপ রয়েছে, অনলাইন ইনকাম লিখে সার্চ দিলে অনেকগুলি গ্রুপ পাবেন। সেই গ্রুপে মার্কেটিং করে আর কি ইমেলগুলো কিনতে পারেন। এছাড়া আপনি ইমেল বাই সেল লিখে সার্চ দিলে অনেকগুলি গ্রুপ পাবেন, সেই গ্রুপ থেকেও আপনি অনেকগুলি লোক ওইখানে সেল দিচ্ছে ইমেল, সেগুলো কিনে নিতে পারেন কম টাকায়, নিয়ে আপনি ভাড়া দিতে পারেন অথবা সেল দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো ভিডিওটা না বুঝলে অবশ্যই ভিডিওটা পুনরায় দেখবেন, আর কোনো জায়গায় আটকে গেলে অবশ্যই ইনবক্সে ওইটার স্ক্রিনশট অথবা ভিডিও দিয়ে পাঠাবেন আমাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো আমাদের সাথে থাকবেন।